আটলান্টিক মহাসাগরে জাহাজটা চলছে। তন্ময় তার বিবাহিতা স্ত্রীকে নিয়ে এবার এসেছে, কারণ বউটি বলছিল আমি জাহাজে চড়ব। তন্ময় জাহাজের ক্যাপ্টেন, তার স্ত্রী রীতা উচ্চশিক্ষিতা মেয়ে। রীতাকে প্রথম দেখাতেই ভালো লেগে গিয়েছিল, তারপর বিয়ে করে নিয়ে আসলো তার বাড়িতে। একদিন রীতা বলল, তুমি তো জাহাজে যাবে, আমাকে নিয়ে যাও। তন্ময় বলেছিল, অবশ্যই নিয়ে যাব। তোমার কি জাহাজে চড়তে খুব ভালো লাগে? রীতা বলেছিল, আমি জাহাজে চড়িনি কখনো, কিন্তু শখ ছিল সারা পৃথিবী ঘুরে বেড়াবো স্বামীর সাথে। আল্লাহ তাআলা আমার ইচ্ছেটা কবুল করেছে, হয়তো এই কারণেই তোমার সাথে আমার বিয়ে হয়েছে। এ কথা শুনে তন্ময় অনেক খুশি হলো। তার স্ত্রী বেশ পর্দানশীল এবং এ ধরনের মেয়েকেই হয়তো পুরুষরা পছন্দ করে থাকে। রীতা অবাক হয়ে দেখছে আটলান্টিক মহাসাগরের সৌন্দর্য। এত বড় বড় ঢেউ দেখে রীতা একেবারে আশ্চর্য হয়ে গেল। ওর স্বামী তন্ময়কে বলল, এত ঢেউ দেখে তোমার ভয় লাগে না? তন্ময় বলল, আমার অভ্যাস হয়ে গেছে, সব সময় তো দেখছি। রাতের আকাশে চাঁদ ভাসছে, কি মোহনীয় দৃশ্য। রীতা বলল, আমি অনেক লাকি, এত সুন্দর দৃশ্য আমি দেখতে পাচ্ছি। কয়টা মেয়ের ভাগ্যে এমন ঘটে। তন্ময় মনে মনে হাসে। সে জানে এই দিন একদিন শেষ হয়ে যাবে, কারণ তন্ময় তার স্ত্রী রীতাকে বাঁচতে দেবে না। এর আগেও তন্ময় আরও দুটো বিয়ে করেছিল, ওদেরকে মেরে ফেলেছে। কিন্তু প্রথমে তাদেরকে অনেক ভালোবাসে তন্ময়, তারপর কি যেন হয়, মাথাটা একেবারে এলোমেলো হয়ে যায়। তন্ময় বলল, এসো আমরা রেলিংয়ের কাছে যাই। শিপ চালানোর দায়িত্ব সেকেন্ড ক্যাপ্টেনকে দিয়ে তন্ময় রীতার হাত ধরে বলল, এসো জাহাজের রেলিংয়ে দাঁড়াবো, অনেক ভালো লাগবে। তন্ময় একেবারে গা ঘেঁষে দাঁড়িয়েছে রীতার, এখনই ধাক্কাটা মারতে হবে। হঠাৎ করে রীতা বলল, তুমি এমনভাবে আমার গা ঘেঁষে দাঁড়িয়েছ, মনে হচ্ছে আমাকে ধাক্কা মেরে ফেলে দিবে। তন্ময় কিছুটা ভ্যাবাচাকা খেয়ে ফেলল, বলল, এরকম মনে হওয়ার কারণ? রীতা বলল, আমার একটা থার্ড আই আছে, সেই থার্ড আই দেখছে তুমি আমাকে ফেলে দিতে চাইছো। তন্ময় হেসে ফেলল, ছি, তুমি আমার বিবাহিতা স্ত্রী, নববধূ, তোমাকে আমি কেন ফেলে দিব? রীতা বলল, অনেক মানুষের এ ধরনের পাগলামি থাকে, সমুদ্রের কাছে এলে মাথা ঠিক থাকে না। তন্ময় বলল, আমাকে একটু শ্যাম্পেন খেতে হবে, আমি কেবিনে যাচ্ছি। ঠিক আছে, যাও। তন্ময় ভীষণ ঘাবড়ে গিয়েছে। কেমন করে মেয়েটা বুঝে ফেলেছে তন্ময়ের কার্যকলাপ। রুমে এসে শ্যাম্পেনের মুখ খুলে 2 গ্লাস ঢেলে দিল পেটে। এখন মাথাটা ঠিক কাজ করবে। যখন ওর মাথাটা গরম হয়ে যায়, তখনই শ্যাম্পেন চালান করে দেয় পেটে। পা টলে টলে কোনো রকমে এসে দাঁড়ালো তন্ময় রীতার পাশে। রীতা বলল, আমি রেলিংয়ের কাছে যাব না, কেবিনে যাব, আমার কাছে ভালো লাগছে না। তন্ময় বলল, ঠিক আছে, তুমি কেবিনে চলে যাও, আমি এখন দেখছি, জাহাজটাকে এখন আমাকেই চালাতে হবে। তন্ময় চলে গেল। আমি আমার লেখা ছোট গল্প খেলাঘর পর্ব 1 পড়লাম। পরবর্তী অংশ থাকবে আগামী পর্বে। ধন্যবাদ।